আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই আমার ইকামার মেয়াদ নেই, হুরুপ-প্রাপ্ত এবং এই খুরুজের মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে। এখন দেশে গেলে কিভাবে নতুন ভিসায় আসতে পারবো? তো তাদের জন্য রয়েছে আজকের এই ভিডিওটি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তী ভিডিও পেয়ে যাবেন আপনার মোবাইলের নোটিফিকেশন আকারে। তো বৈধ পথে আপনি যদি দেশে যেতে চান তাহলে এখানে কিছু কন্ডিশন আছে, আর সেটা হলো ১ নাম্বার, আপনার যদি কেমন মেয়াদ না থাকে আপনি সেই ক্ষেত্রে আপনি স্পেশাল ফাইনাল এক্সিট নিয়ে দেশে যেতে পারবেন এবং নতুন ভিসায় আসতে পারবেন। তো এবার বলি যে কিভাবে স্পেশাল ফাইনাল এক্সিট আপনি এই, নিয়ে দেশে যাবেন। আপনাকে যেটা করতে হবে, আপনার যদি ইকামার মেয়াদ না থাকে, যাদের ইকামার মেয়াদ নেই আমি তাদের কথা বলছি, আপনাকে সর্বপ্রথমে যেতে হবে জেদ্দা কনসুলেট টিমে, অথবা আপনাকে রিয়াদ দূতাবাসে যেতে হবে। সেখানে গিয়ে আপনি সেখান থেকে একটি স্পেশাল ফাইনাল এক্সিটের একটি পেপার নিয়ে আসবেন। এই পেপারটা নিয়ে আপনি মকতবা আমেলে যাবেন। মকতবা আমেলে যাওয়ার পর সেখান থেকে আপনাকে একটি ফাইনাল এক্সিটের ভিসা ইস্যু করিয়ে দিবে। এরপর আপনাকে পাঠাবে জাওয়াদাতে। জাওয়াদাতে গেলে আপনাকে সেখান থেকে ফাইনাল এক্সিটের একটি পেপার প্রিন্ট করে দিতেও পারে অথবা নাও দিতে পারে। আপনাকে অনুমতি দিবে যে আপনি টিকিট কেটে দেশে চলে যান। অনলাইনে আপনার ফাইনাল এক্সিট লাগানো হয়ে গেছে। এটা হলো লিগ্যাল ওয়েতে আপনি দেশে গেলে আবার নতুন বিষয় আসতে পারবেন। আর এই সিস্টেমটা হলো যাদেরই কেমন মেয়াদ নেই। এরপর আসি যাদের হুরুপ। আপনার যদি হুরুপ থেকে থাকে তাহলে আপনি দেশে যেতে হলে আপনাকে অবশ্যই জেদ্দা কনসুলেট অথবা রিয়াদ দূতাবাসের শরণাপন্ন হতে হবে। সেখান থেকে আপনাকে ট্রাভেল পাস বা ট্রাভেল পারমিট দিয়ে আপনাকে দেশে যেতে সাহায্য করবে তারা। আর আপনি যদি হুরুপ প্রাপ্ত হয়ে থাকেন বা টার্মিনেট প্রাপ্ত হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি দেশে গেলে নতুন বিষয় আসতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসি, আপনি যদি ফাইনাল এক্সিট অর্থাৎ খুরুজ নেহায়ার আপনি অমান্য করেছেন, যে আপনাকে ৬০ দিন মেয়াদ দিয়েছে যে খুরুজ লাগানোর পর আপনাকে যে ৬০ দিনের ভিতরে দেশ ত্যাগ করতে হবে, সেক্ষেত্রে আপনি দেশ ত্যাগ করেননি, কিন্তু আপনার ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে গেছে। তখন আপনি কি করবেন? আপনাকে যেটা করতে হবে, আপনাকে ১,০০০ রিয়াল জরিমানা দিতে হবে। আপনি সেটার জন্য জেদ্দা কনসুলেটে যেতে হবে অথবা রিয়াদ দূতাবাসে যেতে হবে। সেখান থেকে আপনাকে ভিসা এই ট্রাভেল পাস ইস্যু করার জন্য বা ট্রাভেল পারমিট ইস্যু করার জন্য আপনাকে তারা সাহায্য করবে, এবং সেখান থেকে তারা বলবে যে আপনি একটা সেদ্দাত নাম্বার আপনাকে দিয়ে দিবে। আপনাকে বলবে যে এখানে আপনি ১,০০০ রিয়াল এই পেমেন্ট করেন, হুকুমাকে অর্থাৎ সরকারকে দিতে হবে। এরপর তারা আপনাকে দেশে পাঠাতে সাহায্য করবে। কিন্তু এই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে আপনি নতুন ভিসায় আসতে পারবেন কিনা সেটা আপনি এয়ারপোর্ট থেকে যাতায়াতের যে অফিসগুলো আছে সেখান থেকে আপনি চেক করিয়ে নেবেন, অথবা আপনি যে জিনিসটা ফলো করবেন সেটা হলো আপনার ৫ আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট নেয় কিনা। আপনার যদি ৫ আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট বা ১০ আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট নেয়, তাৎক্ষণিক আপনি সেখানে জিজ্ঞাসা করতে হবে যে আমি নতুন ভিসায় আসতে পারবো কিনা। এবং আপনি জেদ্দা কনসুলেট বা রিয়াদ দূতাবাস থেকেও আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আমি নতুন ভিসায় আসতে পারবো কিনা। কারণ আপনি এই প্রথমত ফাইনাল এক্সিটের যেই নিয়মটা সেটাকে আপনি ভঙ্গ করেছেন, যার কারণে আপনি অবৈধ হয়ে গেছেন। ঠিক আছে? এখন যেহেতু আপনি ১,০০০ রিয়াল জরিমানা দিয়ে লিগ্যাল ওয়েতে যাওয়ার চেষ্টা করতেছেন, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই যাওয়াজাত থেকে জিজ্ঞাসা করতে হবে। এখানে আমি যদি আপনাকে বলি যে আপনি আসতে পারবেন, পরবর্তীতে হয়তো আপনি আমাকে গালি দিবেন। কারণ সৌদি আরবের নিয়ম মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়। কেউ আসতে পারে, কেউ আসতে পারে না। ঠিক আছে? আর আরেকটা কথা টার্মিনেট নিয়ে। যদি আপনাকে বর্তমান সিস্টেমে আপনাকে টার্মিনেট করে থাকে এবং টার্মিনেটের যেই ৬০ দিন মেয়াদ থাকে, ৬০ দিনের ভিতরে যদি আপনি যেতে পারেন তাহলে আপনি আসতে পারবেন। ঠিক আছে? আর যদি ৬০ দিনের ভিতরে আপনি না যেতে পারেন তাহলে আপনার হুরুপ লেগে যাবে, আর সেই হুরুপপ্রাপ্ত ব্যক্তি অবশ্যই অবৈধভাবে বা ট্রাভেল পারমিট নিয়েই দেশে যেতে হবে। তারা আর আসতে পারবে না। তাদেরকে নির্দিষ্ট একটা সময়ের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়। হতে পারে ৩ বছর বা ৫ বছর বা ১০ বছর বা আজীবন। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। যারা আমাকে জিজ্ঞাসা করেছেন যে দেশে গিয়ে লিগ্যালভাবে কিভাবে যেতে পারবো বা কিভাবে আবার নতুন ভিসায় আসতে পারবো। তো আমি আরেকটু ছোট্ট করে বলি যে একমাত্র যাদের ইকামার মেয়াদ নেই তারাই সৌদি আরব থেকে বাংলাদেশে গিয়ে আবার নতুন ভিসায় আসতে পারবেন।
সেটা স্পেশাল ফাইনাল এক্সিটের মাধ্যমে। ঠিক আছে? কারণ সেখানে আপনার ইকামার মেয়াদ নেই, এটার জন্য আপনি কোনো মাশুল না বা আপনি কোনো দায়বদ্ধতা নয় এখানে। এখানে আপনার যে ইকামা এক্সপায়ার হয়ে যাওয়ার কারণে যে জরিমানা বা ফাইন এসেছে সেটা আপনার কফিল দিতে হবে। কফিলের মুআসসাসা থেকে পরিশোধ করতে হবে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।